ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটির টপিকস হচ্ছে FortiGate ডিভাইস বা VM এর ফার্মওয়্যার কিভাবে আপগ্রেড করতে হয়। তো আমাদের ফার্মওয়্যার আপগ্রেড করার আগে যেগুলো বিষয়ে খেয়াল রাখতে হয় সেগুলো হচ্ছে আমাদের যে আপগ্রেড যে পাথ এগুলো আমাদের বাই সিকোয়েন্স আমাদের এগুলো আপগ্রেড করতে হয়। আমি যদি বলি আমার এখন ভার্সন 1, আমি 1 থেকে একবারে 5 এ জাম্প করব, তাহলে অনেক অনেক সার্ভিস আপনার মিসকনফিগারেশন হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এদের ফর্টিনেটে প্রোভাইড করা একটি সিকোয়েন্স আছে যেটি আমরা আপগ্রেড পাথ হিসাবে চিনি। তো এইটি আমরা চেক করব ফর্টিনেটেরই ওয়েবসাইট থেকে। তো আমরা ফর্টিনেটের ওয়েবসাইটে গিয়ে আমাদের বর্তমানে কারেন্ট যে ওএস বা ফার্মওয়্যার ভার্সন সেটি দিয়ে আমরা এবং ডিভাইস মডেল দিয়ে কিভাবে আসলে এটি করতে হয় সেটি আমি দেখাবো ভিডিওতে। তো ফার্স্ট আমরা একটু FortiGate এ লগ ইন করি। তো পুরো ভিডিওটি আপনারা না টেনে একটু আমার সাথে ধৈর্য সহকারে দেখুন, আপনারা পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি FortiGate লগ ইন করলাম, লগ ইন করে এসে আমার যে ইনফরমেশন গুলো আমার দরকার সেগুলো আমরা এখান থেকে দেখে নিব যে আমরা এখানে বর্তমানে কোন ভার্সনে আছি। তো এখানে দেখুন লগ ইন করার পরে আপনারা সিস্টেম ইনফরমেশনের ভিতরে দেখতে পাচ্ছেন যে আমার হোস্ট নেম এটা ইউজার ডিফাইন্ড, এটা যে কোনো নেম আপনারা দিতে পারেন। সিরিয়াল নাম্বার এটি আপনার FortiGate-এর একটি ডিভাইসের সিরিয়াল নাম্বার, এটা ফিক্স থাকে। তো ফার্মওয়্যার ভার্সন যেটি V6.4.3 এবং বিল্ড ইন নাম্বার হচ্ছে আপনার বিল্ড নাম্বার 1778। এই দুটি বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো আমরা FortiGate যেহেতু এটি ভিএম, তো ভিএম এর জন্য আমরা ভিএম সিলেকশন করে ওখান থেকে দেখবো। আর যদি কোনো এটা ফিজিক্যাল ডিভাইস হতো তাহলে সেক্ষেত্রে ডিভাইসের মডেল আছে, মডেল নাম্বার দিয়ে, তো সেটা আমরা দেখাবো কিভাবে ওটি ফাইন্ড আউট করতে হয়। তো চলুন আমরা এখন FortiGate এর পোর্টালে যাবো, গিয়ে আমরা আপডেট প্রার্থী মানে এই 6.4.3 পরে আমরা কোন ভার্সনটি আপডেট করতে পারবো এবং বিল্ডের নাম্বার কত থাকবে এটা অবশ্যই ফলো করতে হবে। তো আমরা সেটি দেখে নিই। তো একটি নিউ ট্যাব খুলুন, দেন আপনারা যে ইউআরএলটি এখানে টাইপ করবেন https://docs.fortinet.com/update-tool, এখানে দিয়ে আমরা এন্টার দিলাম। তো এখন দেখুন আপডেট পাথ টুলস টেবিল। তো এখানে আসার পরে কারেন্ট প্রোডাক্ট, আমরা কোন প্রোডাক্টটি বর্তমানে ইউজ করছি তো সেই প্রোডাক্টের মডেল এখানে দিয়ে দিতে হবে। যদি সেটা ফিজিক্যাল ডিভাইস হতো তাহলে যে FortiGate 30D, আপনার এখানে আছে FortiGate 20C এক্সেট্রা এক্সেট্রা। তো তো আমরা যেহেতু এখন ভিএম এর আমার আপডেট করবো, সেজন্য আমরা দেখবো যে ভিএম কোথায় আছে। তো এখানে দেখুন FortiGate ভিএম পাবো, দেখুন এই যে FortiGate ভিএম। তো আমরা FortiGate ভিএম এর জন্য, তো ভিএম এর মধ্যে আবার অনেক ক্যাটাগরি আছে, দেখুন আপনাদের কোন ধরনের কোন ক্যাটাগরি ভিএম এগুলো সেগুলো আপনারা দেখে নেবেন। আপনার ভিএম আছে জিএসপি, এসভিএ, এসভিএম, তো এখানে ভিএমএক্স, ভিএম দেখুন। তো আমরা FortiGate ভিএম যেটা সাথে তো আমি মধ্যে ইউজ করেছি সেটা হচ্ছে FortiGate ভিএম। তো FortiGate ভিএম এখানে সিলেক্ট করার পরে মূলত আমরা কারেন্ট প্রোডাক্ট বলতে আমরা এখানে ডিভাইস মডেলটাকে বোঝাচ্ছি। তো এখানে কারেন্ট 40 ওএস ভার্সন অর্থাৎ ফার্মওয়্যার ভার্সন, যেটা ফার্মওয়্যার ভার্সন কারেন্ট ভার্সন দেখে এসেছি 6.4.3, এই যে 6.4.3। তো এরপরে দেখুন আপডেট টু 40 ওএস ভার্সন, আমরা পরবর্তী এই 6.4.3 থেকে যেতে পারবো 6.4.4 এ। তো এটি হচ্ছে আমাদের ফার্মওয়্যার ওএস ভার্সন এবং বিল্ড নাম্বারটা কত হবে সেটা আমরা দেখতে পাবো এখানে গো বাটনে ক্লিক করলে। তো গো বাটনে ক্লিক করলাম, দেখুন রিকমেন্ডেড আপডেট পাথ ফলোইং ইজ দ্য রিকমেন্ডেড FortiOS migration path for your product। তো আমার বর্তমান যে প্রোডাক্টটি আমরা ফার্মওয়্যার আপডেট করবো তার হচ্ছে পাথ যেটি, যে আমরা আসছি হচ্ছে 6.4.3 তে, আর বিল্ড নাম্বার হচ্ছে 1778। আমরা এখন আপডেট করতে পারবো 6.4.4।
অর্থাৎ এটার বিল্ড নাম্বার আছে 1803। তো আমরা যখন এই হার্ডওয়্যারটি ডাউনলোড করব আমাদের পোর্টাল থেকে, তখন কাস্টমার পোর্টাল থেকে, তখন এটি আমাদের খেয়াল রাখতে হবে বা চেক করে নিতে হবে যে আমরা কোনটা কোন ভার্সনের পরে কোন ভার্সনটি ডাউনলোড করব এবং আপডেট করব। তো ভিউয়ার্স, আমি এই লেটেস্ট আমি নেক্সট যে পার্টটি এখানে দেখাচ্ছে যে 6.4.4 বিল্ড নাম্বার 1803, এটি আমি ডাউনলোড করে রেখেছি এবং কিভাবে এটি আপডেট করতে হয় সেটি আমি দেখাবো। তো আমি ডাউনলোড করে রেখেছি, সেটি হচ্ছে আমার ফোল্ডারে। আমি যাচ্ছি 40 গ্রেড, এটির জন্য দেখুন এখানে আমার অনেকগুলো ফার্মওয়্যার আছে। এখানে 40 FGT underscore VM64 V6 build number 1803 the coordinate dot out, এটি মূলত এখন আপডেট করব এই ওএস ভার্সনটি, যেটি আমি আপডেট পাতে দেখিয়েছি। এখন আমরা যাব হচ্ছে ফর্টিনেটে, সরি ফর্টিগেটের আমরা ডিভাইসে যাব। ডিভাইসে এসে এখান থেকে আসবো হচ্ছে সিস্টেমে। সিস্টেম থেকে যাব আমরা, দেখুন এখানে ফার্মওয়্যারে ক্লিক করলাম। দেন তো এখানে আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে ফার্মওয়্যার ম্যানেজমেন্ট, এটি কিন্তু আপনারা যদি ফর্টিনেটের কোনো সাবস্ক্রিপশন নেওয়া থাকতো, যদি আমার যদি কোনো সাবস্ক্রিপশন থাকতো, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমার ফর্টিগার্ড ফার্মওয়্যার এখানে লেটেস্ট ভার্সনটি এখানে নো ফার্মওয়্যার অ্যাভেলেবল ফ্রম ফর্টিগার্ড এই অপশনটিতে আমাকে কিন্তু এই কথাটা শো না করে এখানে লেটেস্ট ফার্মওয়্যার গুলো শো করতো। তো এখন যেহেতু আমার সাবস্ক্রিপশন ফর্টিগার্ড সাবস্ক্রিপশন, সো এটা ম্যানুয়ালি আপলোড ফার্মওয়্যারে যে অপশন আছে সিলেক্ট ফাইল, এখান থেকে আমরা ব্রাউজ করে ফাইলটি আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলাম। এখানে বলছে যে এ ভ্যালিড আপডেট পাথ ক্যান নট বি ডিটারমাইন্ড ফর ম্যানুয়ালি আপলোডেড firmware. Ensure that updating to 40 OS version 6.4.4 build 1803 from 40 OS version 6.4.3 build 1778 is supported. Otherwise it may result in loss of configuration. যেটি বলেছিলাম, যদি এটা আমাদের আপডেট প্রার্থী আমরা ঠিক এটা বুঝে না করি ফার্মওয়্যার ফর্টিওএস মাইগ্রেশন, তাহলে এখানে অনেকগুলো কনফিগারেশন আমরা হারাবো। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের আগে ফর্টিগেট মডেল দিয়ে এবং প্রেজেন্ট বা কারেন্ট ভার্সন দিয়ে, যেটা এখানে দেখাচ্ছে আমাদের নেক্সট যে ভার্সন আমরা আপগ্রেড করতে পারবো ইমিডিয়েট, সেটি আমরা চেক করে নেব। তো আমরা ঠিকঠাক চেক করেছি, নো প্রবলেম। এখন দেখুন আমরা যদি ব্যাকআপ এন্ড কনফিগ আপগ্রেডে ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু অটোমেটিক একটি ব্যাকআপও হয়ে যাবে, যেটি আমরা আবার যদি কোনো প্রবলেম হয় আমরা ওই ব্যাকআপটি আবার এখানে আপলোড ফার্মওয়্যার এই অপশনটিতে সিলেক্ট করে দিয়ে আমরা আগের অবস্থানে ফিরে যেতে পারবো। তো এখানে ব্যাকআপ কনফিগ এন্ড আপডেট পাথ আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে কোনো কিন্তু আমাদের ওয়ে দিচ্ছে না যে আমরা ব্যাকআপ না রেখে সরাসরি আপডেট করতে পারবো। খুবই সুন্দর একটি ফিচার আমার কাছে মনে হয়, যে আপনাদের ভুল করেও ব্যাকআপ না রেখে আপডেট করার কোনো ওয়ে কিন্তু এখানে নাই, আমরা দেখছি না। তো ব্যাকআপ কনফিগ এন্ড আপডেটে আমরা ক্লিক করে দিই। দেন এখানে বলতেছে যে আপডেট টু 40OS version 6.4.4 build 1803, updating the firmware will cause the system to reboot unless you want to continue. তো এখন বলছে যে আমার এই সিস্টেমটি রিবুট নেবে ব্যাকআপ ফার্মওয়্যার আপডেটের টাইমে, যে বলতেছে যে সিস্টেমটি রিবুট হবে। এটা করতে চাই কিনা, অবশ্যই এটা আপডেটের জন্য সিস্টেম অটোমেটিকলি এটা রিবুট করবে। তো কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেখুন আপডেটিং আমাদের কিন্তু অলরেডি আপনার নিচে স্ক্রিনে লেফট সাইড বটম কর্নারে দেখতে পাচ্ছেন আমাদের কনফিগ একটি ব্যাকআপ কিন্তু এখানে চলে এসেছে। আমাদের যে কারেন্ট ভার্সন ছিল সেটি ব্যাকআপ কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন
আপডেট হচ্ছে সিস্টেম রিবুটিং। সো এটি ফর্টিগেটের ওয়েজ গুলো আসলে আপডেট করা বা প্রাইমার আপডেট করা, ফার্স্ট এটি কাজ করে খুবই দ্রুত। দেখুন আমার খুব বেশি সময় লাগবে না, সিস্টেম এখন রিবুট হচ্ছে। এখন আমি যদি, যেহেতু এটি আমার ভিএম, আমি যদি ভিএম এ টার্মিনালে যাই, দেখি এখানে কি করতেছে। দেখুন আমি ব্র্যাকেট থেকে দেখতে পাচ্ছি যে এখন কি হচ্ছে এখানে, ফার্মওয়্যার আপডেট ইন প্রোগ্রেস। তো যেটি আমরা জিআই মোড থেকে কিন্তু দেখতে পাবো না, কিন্তু আসলে ব্যাকএন্ডে আমাদের কি করতেছে। তো দেখুন এখানে আমাদের যখন লগ ইন স্টেট আসবে, তখন আমরা ফ্রন্ট এন্ডে জিআই মোডে গিয়ে লগ ইন করতে পারবো। এখন সিস্টেম ইজ গোয়িং ডাউন নাও। সিএলআই মোড থেকে আমরা টার্মিনাল ভিউ থেকে আমরা এখানে ব্যাকএন্ডে যে প্রসেস গুলো চলতেছে এগুলো আমরা ফলো করতে পারতেছি, যেটি আমাদের জিআই মোড থেকে দেখা যায় না। এখানে জাস্ট সিস্টেম রিবুটিং এটি এসে বসে আছে। তো ওখানে যখন কমপ্লিট হয়ে লগ ইন স্টেট আসবে, তখন আমাদের এখানে অটোমেটিক্যালি আমাদের এই ব্রাউজার এখন কেটে দিলেও কোনো সমস্যা নেই। আমরা যদি এটি কেটে দিই, এটা কোনো ইম্প্যাক্ট হবে না, অ্যাপ্লিকেশন চলবে। তো দেখি আমরা এখানে কি ঘটতেছে এখন। ডিকম্প্রেসিং লেস পার্সিং ELF ডান, মুটিং দ্য কার্নেল, সিস্টেম স্টার্টিং। এখন সিস্টেম রেডি, দ্রুত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু সিরিয়াল নাম্বার এখানে শো করছে, এরপরে আমাদের লগ ইন অপশনটি এখানে শো করবে। এখন এফজিটি VM64 লগ ইন স্টেটে চলে এসেছে। এবার আমরা চাইলে এখান থেকে লগ ইন করতে পারি, বা আমাদের ফ্রন্ট এন্ড থেকে জিআই মোড থেকে লগ ইন করতে পারি। আমরা জিআই মোডে যাব, জিআই মোডে গিয়ে আমাদের এই যে আইপি দিয়ে আমাদের ব্রাউজার থেকে আমরা লগ ইন করবো। এখানে আর আমাদের ইউজার দিব। তো দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু এখন এখানে আমাদের সিস্টেম ইনফরমেশনের এই উইজার্ড যেখানে আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্মওয়্যার যে ভার্সন 6.4.4 এবং বিল্ড নাম্বার যেটি 1803 আপডেট হয়ে গেছে। আমাদের কিন্তু সিস্টেম ঠিকঠাক কাজ করছে, কোনো প্রবলেম হয়নি। তো এভাবে আপনারা আপডেট পাথ দেখে নিয়ে ফার্মওয়্যার আপডেট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম হেল্পফুল মনে হয়, তবে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।